পোনা মাছের পাতলা ঝোল বানাবো, সাথে সজনে ডাঁটা, টমেটো আর আলু দিয়ে। খুবই অল্প তেল মশলায় বানাবো। তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। সজনে ডাঁটা কেটে নিয়েছি, টমেটো আর আলু, আর নিয়েছি পোনা মাছ। মশলা হিসেবে কি নিয়েছি সেটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব। প্রথমে পোনা মাছের ওপর লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইতে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলের ওপর পোনা মাছ হালকা করে ভেজে নেব। পোনা মাছের পাতলা ঝোল অল্প তেল মশলায় বানালে গরমে দুপুরে খেয়ে কিন্তু অনেক তৃপ্তি পাওয়া যায়, আর শরীর মন দুটোই ভালো থাকে। আর আমি তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে, সাথে অবশ্যই লাইক করবে। এপিট ওপিট করে মাছগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। মশলা হিসেবে নিচ্ছি একটি পেঁয়াজ কুচি, তারপর দেব সামান্য আদা কুচি, কয়েকটা রসুনের কোয়া, আর দেব 3-4টে মতো কাঁচা লঙ্কা, সাথে দেব 2 চামচ সর্ষে। হালকা জল দিয়ে মিহি করে বেটে নেব। একই কড়াইতে দেব আরেকটু সর্ষের তেল। সর্ষের তেলের ওপর দেব গোটা জিরে আর গোটা কালো জিরে। দিলাম একটি শুকনো লঙ্কা, অর্ধেকটা করে দিয়েছি। দেখো ঠিক এইভাবে মশলা বেটে নিয়েছি। তেলের ওপরে মশলাটা দিচ্ছি। মশলার ওপরে দিচ্ছি সামান্য করে হলুদ গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। খুব ভালো করে মশলা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মাঝারি লো আঁচে রেখে মশলা অবশ্যই কষাতে হবে। হাই ফ্লেমে কখনোই মশলা কষাতে যাবে না, তাহলে মশলা পুড়ে যাবে। ওপর থেকে দেব 3টে টমেটো কুচি। মশলার সঙ্গে খুব ভালো করে টমেটোটা কষিয়ে নেব। টমেটো থেকে জল বেরোবে। 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। টমেটো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার কেটে রাখা সবজি দিলাম, সজনে ডাঁটা সাথে আলু। 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। সজনে ডাঁটা মশলার উপরে বেশি কষানো যাবে না, তাহলে ডাঁটার টেস্ট হারিয়ে যাবে। 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এতে খুব ভালোভাবে মশলাটা সবজির সঙ্গে মিশে গেছে। এবার ওপর থেকে দেব প্রয়োজন মতো জল। অবশ্যই জল একটু বেশি দিতে হবে, পাতলা ঝোল বানাবো, আর এই ঝোলের ওপরে ডাঁটা আলু সেদ্ধ হবে। পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 5 থেকে 6 মিনিট মতো। ফিরে এলাম 5-6 মিনিট পর। সজনে ডাঁটা আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে দিচ্ছি ভাজা পোনা মাছ। ভাজা পোনা মাছ দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব। নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নিতে হবে। প্রয়োজনে লবণ লাগলে দিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। ভালো থেকো। তোমাদের সাথে ফিরে আসছি আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।